নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা বাড়িতে বসে ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবেন। টু হুইলার, ফোর হুইলার সব রকমের ড্রাইভিং লাইসেন্স আপনি বাড়িতে বসে বানাতে পারবেন। এর জন্য আপনার আরটিও অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো আগে কি হতো, ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য আপনাকে আরটিও অফিসে যেতে হতো এবং সেখানে বিভিন্ন দালালদের চক্করে পড়তে হতো। কিন্তু বর্তমানে আপনি বাড়িতে বসে আপনার ফোন থেকে ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবেন খুবই সহজে। আজকের এই ভিডিওতে আপনাদের আমি বিস্তারিত দেখাবো, তাই ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এর জন্য সবার প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজার আপনার ফোন থেকে ওপেন করে নেবেন। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। এরপর গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে আপনি এখানে সার্চ করবেন পরিবহন লিখে, PARIVAHAN, পরিবহন লিখে আপনি সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর প্রথমে এই ওয়েবসাইটটি চলে আসবে, paribahan.gov.in। এই ওয়েবসাইটটির মধ্যে আপনি চলে যাবেন। এই ওয়েবসাইটটির মধ্যে আসার পর আপনি ওপরে 3 লাইন্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস এখানে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। আপনি একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট নেম, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার স্টেটের নামটা সিলেক্ট করে নেবেন। আমার ওয়েস্ট বেঙ্গল, তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। করার পর একটা নতুন পেজ এখানে ওপেন হয়ে যাবে। তো আপনি এটাকে কেটে দেবেন অথবা স্কিপ করে দেবেন, ঠিক আছে। তো এরপরে আপনি একটু নিচে আসবেন, নিচে আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স, আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু লেখা দেখাচ্ছে, তো আপনি এটাকে জাস্ট কন্টিনিউ করে দেবেন, ঠিক আছে। কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউ করার পরে আপনি একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন রয়েছে। প্রথম অপশনটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ডাজ নট হোল্ড এনি ড্রাইভিং অর লার্নার লাইসেন্স ইস্যুড ইন ইন্ডিয়া, অর্থাৎ আপনার যদি কোনো ড্রাইভিং লাইসেন্স বা লার্নার লাইসেন্স না থাকে তাহলে আপনি এই অপশনটি সিলেক্ট করবেন। দ্বিতীয় অপশন হচ্ছে অ্যাপ্লিক্যান্ট হোল্ডস ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ যে অ্যাপ্লিক্যান্ট তার ড্রাইভিং লাইসেন্স আছে। আর 3 নম্বর অপশন হচ্ছে অ্যাপ্লিক্যান্ট হোল্ডস লার্নার লাইসেন্স, অর্থাৎ যে অ্যাপ্লিক্যান্ট তার লার্নার লাইসেন্স আছে। তো যেহেতু আমরা নতুনভাবে লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করব, তো আমাদের কোনোটাই নেই, লার্নার লাইসেন্সও নেই আর ড্রাইভিং লাইসেন্সও নেই। এর জন্য আমরা প্রথম অপশনটা সিলেক্ট করব। প্রথম অপশনটা সিলেক্ট করার পরে এখানে আপনি নিচে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে এরকম একটা নতুন পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এখানে দেখতে পাচ্ছেন 2টো অপশন রয়েছে। প্রথমটা হচ্ছে সাবমিট ভাই আধার অথেন্টিকেশন, আর দ্বিতীয়টা হচ্ছে সাবমিট উইদাউট আধার অথেন্টিকেশন, ঠিক আছে। তো এর মানে হচ্ছে প্রথম যে অপশনটা, এই অপশনটার মাধ্যমে কিন্তু আপনি বাড়িতে বসে ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবেন আপনার আধার কার্ড দিয়ে। আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনি আরটিও অফিসে গিয়ে বানাতে পারবেন। তো যেহেতু আমরা বাড়িতে বসে আধার কার্ডের মাধ্যমে আমরা ড্রাইভিং লাইসেন্স বানাবো, তো এর জন্য আমরা এখানে প্রথম অপশনটা সিলেক্ট করব, তারপরে এখানে সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করার পরে এখানে ওকে করে দেবো, ঠিক আছে। ওকে করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার স্টেটের নাম দেখাচ্ছে এবং আপনি নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার আর ভার্চুয়াল আইডি। তো আপনি এখানে আধার নাম্বারটা সিলেক্ট করবেন। আধার নাম্বারটা সিলেক্ট করার পরে নিচে আপনি আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন। তো এখানে আপনার আধার নাম্বারটা দেবেন। আধার নাম্বারটা দেওয়ার পরে এখানে জেনারেট ওটিপি এখানে ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করার পরে এখানে আপনার নিচে ওটিপিটা দিতে বলবে, ঠিক আছে। তো আপনি এখানে আপনার ওটিপিটা দিয়ে দেবেন। ওটিপি দেওয়ার পরে এই যতগুলো ঘর রয়েছে ঘরগুলোতে আপনি টিক করবেন। টিক করার পর এখানে অথেন্টিকেট এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনার যে ডিটেলসগুলো চাইবে এই ডিটেলসগুলো আপনি দিয়ে নেবেন, ঠিক আছে। যা যা এখানে চাইবে সব কিছু আপনি এখানে দিয়ে দেবেন। এরপর আপনার এখানে ফটোটা অটোমেটিক চলে আসবে এবং বাকি যে ডিটেলসগুলো আপনার পার্সোনাল ডিটেলসগুলো চাইবে, আপনার ঠিকানা, নাম, এই সমস্ত কিছু আপনি এখানে দিয়ে দেবেন। এরপর আপনার পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, স্টেট, কান্ট্রি এগুলো আপনি এক এক করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রসিড, এই প্রসিডে আপনি ক্লিক করে দেবেন। এরপর আর একটা নতুন পেজ এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যেই অপশনগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে, এই স্টার মার্কগুলো কিন্তু আপনাদের অবশ্যই সিলেক্ট করতে হবে। মানে এই স্টার মার্কওয়ালা অপশনগুলো কিন্তু আপনাদের অবশ্যই ফিল করতে হবে। সবার প্রথমে স্টেট আপনার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে। এরপর আরটিও অফিস, আপনি এখানে ক্লিক করলে আপনার আরটিও অফিসটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো আপনার আরটিও অফিসে আপনি সিলেক্ট করে নেবেন। করার পর নিচে পিনকোড, এখানে পিনকোডে আপনার পিনকোডটা আপনি বসিয়ে দেবেন। এরপর নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, আপনার নামটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। ফার্স্ট নেম, লাস্ট নেম আপনি দিয়ে দেবেন। তারপর রিলেশন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম অ্যাজ পার রেকর্ডস, আপনার যে ফুল নেম যেটা আপনার আধার কার্ডে রয়েছে সেই নামটা আপনি দিয়ে দেবেন। তারপর জেন্ডারটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ডেট অফ বার্থ, আপনার যেটা ডেট অফ বার্থ আপনি সেই ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন। এরপর এখানে আপনার এজ, আপনার বয়সটা এখানে দেখাবে। তো এখানে আপনার কান্ট্রি অফ বার্থ এটা দিয়ে দেবেন। কোয়ালিফিকেশন, ঠিক আছে, ব্লাড গ্রুপ, ল্যান্ডলাইন নাম্বার, তো এটা আপনি স্কিপ করে দিতে পারেন। ইমেল আইডি থাকলে দিয়ে দেবেন। মোবাইল নাম্বার রেজিস্টার উইথ আধার, আপনার যে মোবাইল নাম্বারটি আধার কার্ডের সঙ্গে রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। আর এবার এখানে এমার্জেন্সি মোবাইল নাম্বার, এটা আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো ম্যাটার নয়। এরপরে দেখতে পাচ্ছেন
আইডেন্টিফিকেশান মার্কস, ঠিক আছে। তো আপনার কোনো আইডেন্টিফিকেশান মার্কস থাকলে আপনি দিয়ে দিতে পারেন। যেরকম আপনার যদি কোনো মনে করুন আপনার কোনো গালে তিল আছে, ঠিক আছে, তাহলে আপনি দিয়ে দিতে পারেন যে ধরুন যে আপনার ডান গালে একটা তিল আছে, তাহলে আপনি এরকম করে লিখে দিবেন যে মোল অন রাইট চিক, ঠিক আছে, এরকম করে আপনি দিয়ে দিতে পারেন। তো আপনার যদি কোনো আইডেন্টিফিকেশান মার্কস থাকে আপনি সেগুলো দিয়ে দেবেন। দেওয়ার পরে নিচে রয়েছে অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস। তো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যেটা সেটা আপনি দেবেন এখানে। তো স্টেট দেবেন, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে সাব ডিস্ট্রিক্ট, ভিলেজ না টাউন সেটা আপনি দেবেন। এরপর আপনার হাউস নাম্বার, ফ্ল্যাট নাম্বার, ডোর নাম্বার যেগুলো রয়েছে এগুলো আপনি দিয়ে দেবেন। এরপর স্ট্রিট, লোকালিটি, পুলিশ স্টেশন এগুলো দিয়ে দেবেন, লোকেশান, পিনকোড এগুলো এক এক করে আপনি এখান থেকে বসিয়ে দেবেন, ঠিক আছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন 0 সিলেক্টেড। তো আপনি এখানে এই যে পাশে একটা দেখতে পাচ্ছেন উল্টানো অ্যারো রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো আপনি কিসের লাইসেন্স বানাবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেরকম আমি বানাবো হচ্ছে মোটরসাইকেল উইথ গিয়ার, মানে আপনি যদি কোনো বাইকের লাইসেন্স বানাতে চান তাহলে আপনি এখানে মোটরসাইকেল উইথ গিয়ার এটা সিলেক্ট করবেন। আর আপনি যদি কোনো স্কুটির লাইসেন্স বানাতে চান তাহলে এখানে আপনি মোটরসাইকেল উইদাউট গিয়ার এটা দেবেন, ঠিক আছে। এখানে 3 হুইলার রয়েছে, এছাড়া লাইট মোটর ভেহিকেল রয়েছে। তো আমি যেহেতু বাইকের লাইসেন্স বানাবো তাই এখান থেকে মোটরসাইকেল উইথ গিয়ার এই অপশনটি সিলেক্ট করব। তো আপনি এই অপশনটি সিলেক্ট করবেন, করার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের অপশনটি চলে আসে মোটরসাইকেল উইথ গিয়ার নন টাচবোর্ড। তো আপনি নিচে এই অপশনটি দেখতে পাচ্ছেন সিলেক্টেড কোপস, এখানে 0 সিলেক্ট, আপনি এখানে আরেকবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মোটরসাইকেল উইথ গিয়ার, এখানে আপনি বক্সটার মধ্যে টিক করবেন। টিক করার পরে আপনি এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইজ দ্য অ্যাপ্লিকেন্ট ট্রেন ফ্রম ড্রাইভিং স্কুল। আপনি যদি কোনো ড্রাইভিং স্কুল থেকে ট্রেন নিয়ে থাকেন তাহলে আপনি এখানে বক্সটা টিক করবেন, আর যদি না নিয়ে থাকেন তাহলে আপনি এখানে ছেড়ে দেবেন এটাকে, ঠিক আছে। তো যেহেতু আমি কোনো ড্রাইভিং স্কুল থেকে আমার ট্রেনিং নেওয়া নেই তাই আমি এখানে এই বক্সটা টিক করব না। এরপরে দেখতে পাচ্ছেন এখানে সেভ ডিক্লারেশন ফর্ম, এই অপশনটার মধ্যে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই ফর্মটা ওপেন হয়ে যাবে এবং এখানে কিছু অপশন থাকবে, ইয়েস নো জাস্ট এগুলো করতে হবে, ঠিক আছে। তো আপনি একটু পড়ে নেবেন, যেটা ইয়েস করার সেটা ইয়েস করবেন, যেটা নো করার সেটা নো করে নেবেন। তো আমি অপশনগুলো এক এক করে নিচ্ছি, যেটা ইয়েস সেটা ইয়েস করছি, যেটা নো সেটা নো করে নিচ্ছি। তো দেখুন এগুলো সবগুলো আমার করা হয়ে গেছে। এবার নিচে দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে, এই বক্সে আপনি একবার টিক করবেন। টিক করার পর এখানে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে ওকে করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে সেভ ডিক্লারেশন অ্যাজ টু ফিজিক্যাল ফিটনেস হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো আপনার যে সেভ ডিক্লারেশন ফর্ম রয়েছে এটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তো এবার আপনি এখানে ব্যাকে ক্লিক করে দেবেন। ব্যাকে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আই এম উইলিং টু ডোনেট মাই অর্গানস ইন কেস অফ অ্যাক্সিডেন্টাল ডেথ। যদি আপনার অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনার যে অর্গানগুলো রয়েছে, বডি পার্ট রয়েছে, তো সেগুলো কি আপনি দান করতে চান, সেটা যদি করতে চান তাহলে ইয়েস করবেন, আর যদি না করতে চান তাহলে নো করবেন। তারপর নিচে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটা আপনি টিক করবেন, তারপরে আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে, তো আপনি এখানে ওকে করে দেবেন। তারপর আর একটা এরকম আসবে, তো আপনি এটাকে ওকে করে দেবেন। তারপর আর একবার আপনি এখানে ওকে করে দেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন আপনার লার্নার লাইসেন্সের এখানে ডিটেলসগুলো দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনি একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে আপনার সমস্ত অ্যাড্রেস দেখাবে, আপনার নাম সব কিছু এখানে কিন্তু দেখাবে। তো আপনি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার ডেট অফ বার্থ আপনি সিলেক্ট করবেন, তারপরে ক্যাপচারটা দেবেন। ক্যাপচার দেওয়ার পরে আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার সমস্ত ডিটেলস দেখাবে, আপনার ফটো দেখাবে। আপনি একটু নিচে আসবেন, তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডিটেলস আমাদের কমপ্লিটেড হয়ে গেছে। আর এখানে আমাদের ফটো সিগনেচার এগুলো কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমরা আধার কার্ড দিয়ে ডাইরেক্ট ফর্মটা ফিল আপ করছি তাই আমাদের কিন্তু আধার কার্ড থেকে সমস্ত সিগনেচার ফটো নিয়েছে। এবার কি করতে হবে, আমাদের আপলোড ডকুমেন্ট আপলোড করতে হবে। তো আপনি এখানে আপলোড ডকুমেন্টস এখানে ক্লিক করবেন, করার পর নিচে প্রসিডে ক্লিক করে দেবেন। প্রসিডে ক্লিক করার পর এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার আর ডেট অফ বার্থ দেখাবে, তারপর সাবমিটে ক্লিক করে দেবেন। এরপর আপনি এই বক্সে টিক করবেন, তারপর ওকেতে ক্লিক করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন ডকুমেন্ট কী ডকুমেন্ট লাগবে সেই লিস্টটা এখানে চলে আসছে। তো আপনি এখানে সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পর এখানে অ্যাড্রেস প্রুফ এই অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনার অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি কী ডকুমেন্ট দিতে চান এই সমস্ত লিস্টটা এখানে চলে আসবে। তো পাসপোর্ট, ভোটার আইডি, ফটো আইডি কার্ড ইস্যুড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট, অনেকগুলো অপশন এখানে চলে আসবে। তো আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ভোটার কার্ডটা সিলেক্ট করে নিয়েছি। তারপর ভোটার কার্ডটা কে পাবলিশ করেছে, মানে কে দিয়েছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো এগুলো আপনি সবগুলো সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ভোটার কার্ডের নাম্বার দেবেন, ইস্যু ডেট দেবেন, ঠিক আছে। এরপর এখানে আপনার চুজ ফাইল, এখান থেকে আপনার ভোটার কার্ডের একটা ছবি এখানে আপলোড করতে হবে, যেই ছবিটার ম্যাক্সিমাম সাইজ কিন্তু 500 KB হবে। তো 500 KBর নিচে আপনি আপনার ভোটার কার্ডের ছবিটা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন, ঠিক আছে।
তো এই ছবিটা আপলোড হয়ে যাওয়ার পর এখানে নিচে আপলোডে ক্লিক করে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম আপনি ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে অল ডকুমেন্টস আর আপলোডেড সাকসেসফুলি, অর্থাৎ আপনার সমস্ত ডকুমেন্ট কিন্তু সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। তো এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের প্রথম 3টা স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্লিকেশন ডিটেলস, আপলোড ডকুমেন্টস আর ফটো সিগনেচার। এবার আমাদের ফি পেমেন্ট করতে হবে। ফি পেমেন্ট করার জন্য আপনি এখানে ফি পেমেন্টে ক্লিক করবেন, তারপর প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে এখানে আপনার কত ফি দিতে হবে এটা দেখিয়ে দেবে। তো এরপর আপনি নিচে আসবেন, নিচে আসার পর এখানে আপনি কিসের মাধ্যমে পে করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ক্লিক করলাম সিলেক্টে, তারপর এখানে GRIPS ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে আপনার ইমেল আইডিটা দিয়ে দেবেন আর আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। ফোন নাম্বার দেওয়ার পরে আপনি এখানে পে নাও ক্লিক করে দেবেন। তো পে নাও ক্লিক করার পর কিন্তু আপনার ফিসটা আপনি এখানে পেমেন্ট করে দেবেন এবং এরপরে কিন্তু আপনার অর্ধেক কাজ এখানে কমপ্লিট হয়ে যাবে। এরপর কিন্তু আপনার লার্নার লাইসেন্সের জন্য স্লট বুক করতে হবে। তো কীভাবে আপনি স্লট বুক করতে পারবেন এটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখালাম যে কীভাবে আপনারা লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এরপরে আপনাদের কী করতে হবে, স্লট বুক করতে হবে, তারপর আপনাদের লার্নার লাইসেন্সের জন্য এক্সাম দিতে হবে, তারপর টেস্ট দিতে হবে, ঠিক আছে। তো পরপর কিন্তু আমি আপনাদের জন্য এই চ্যানেলে ভিডিও নিয়ে আসবো। তো এর জন্য আপনারা কিন্তু এই চ্যানেলটাকে ফলো করবেন। এর পরবর্তী ধাপে কী করতে হবে সেটা নিয়েও কিন্তু এই 2-1 দিনের মধ্যে এই চ্যানেলে ভিডিও আসবে, ঠিক আছে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেটাকে কমেন্টে জানাবেন। আর এরকমই দরকারি ভিডিও দেখার জন্য এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।